কল্যাণী ওয়ান্ডারল্যান্ডে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য এঁচোড়ের কোপ্তাটা রেসিপি নিয়ে এসেছি। এরভাবে তোমরা যদি করো তাহলে মাছ মাংসকেও হার মানাবে। এভাবে দেখো করতে পারো, দারুণ রেসিপি। দেখো এঁচোড়গুলো সেদ্ধ করে নিয়েছি। এবার সেই এঁচোড়গুলোকে সেদ্ধ করে আবার গ্রেট করে নেবো। গ্রেট করে নিয়ে কোপ্তা কারিটা দেখাবো। এভাবে গ্রেটারে এগুলো আমি সেদ্ধর পর এভাবে গ্রেট করে নিলাম। আর তার সাথে আলু দিয়ে মিশিয়ে দেবো একটু। একটা আলু আমি 3টে টুকরো করে নিয়েছি, 3টে পিস করে সেদ্ধ করে একই সাথে সেদ্ধ করে নিয়েছি। দেখো ভালো করে মেখে নিয়েছি। মেখে এইভাবে আমি কোপ্তাগুলো গড়ে নেবো। ভেতরে দুটো করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানে দুটো কিশমিশ দিয়ে দিলাম। নিয়ে মুখটা এরকম করে মুড়ে নিয়ে তোমরা গোলও করতে পারো, আমার মতো এরকম একটু লম্বাটে করছি। এইভাবে আমার মতো শেপও দিতে পারো, যে যেভাবে ইচ্ছা গড়ে নিতে পারো। দেখো কিশমিশটা এরকম মাঝখানে ভরে দেবে, একটা বা দুটো করে যার যেমন ইচ্ছা ভরে দিয়ে এবার মুখটা বন্ধ করে দেবে। এইভাবে আমি সবগুলো গড়ে নিয়ে তোমাদের দেখাবো। এবার দেখো কোপ্তাগুলো এইভাবে সব গড়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম করে নিলাম। এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। বেশি তাতে নিলে তাহলে ভেতর থেকে হবে না, ওপর থেকে পুড়ে যাবে। এবার সবগুলো আমি ভেজে নেবো। তো খেয়াল রেখে ভাজতে হবে যেন কোনো কোপ্তা পুড়ে না যায় বা ওপরটা আগে আগে হয়ে যায়। যদি তোমরা বাড়িয়ে দাও তাহলে ওপরটা আগে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তাহলে এইভাবে কম আঁচটা প্রথমে বাড়িয়ে নিয়ে তেলটা গরম করে নেবে। তারপরে আস্তে আস্তে তেলটা যখন একটু কমে আসবে হিটটা কমিয়ে সিমে দিয়ে তারপরে কোপ্তাগুলো ছাড়বে। এভাবে সবটা দেখো ভেজে নিলাম, আর একটু লাল লাল হবে। তেল থেকে এবার তুলে একটু ঢেকে নেবো। নিয়ে আমি সব কটা কোপ্তা ভেজে নেবো। সব কোপ্তাগুলো আমার ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম। এবার এর মধ্যে এলাচ, দারচিনি, একটা স্টার আনিস, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবো, একটু লবঙ্গ দিলাম। এর মধ্যে আমি একটু গন্ধ বেরোলেই যে একটু স্মেল বেরিয়েছে আমি একটা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে এগুলোর মধ্যে একটু জল দিয়ে দেবো। তো হলুদ দিয়েছি, একটু জল মিশিয়ে একটু বাটার মতন স্মেল হবে। এটা গলে গেলে পুরো বাটা মশলার মতনই লাগবে। জল দিয়ে একটু গুলে দেবো। জল দিয়ে গুলে নিচ্ছি।
মধ্যে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোর মধ্যে। সামান্য চিনি দিয়ে দিলাম। এবারে মশলা গোলাটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ রসুন বাটাটা একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। টমেটোটার মধ্যে একটু জল দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নিয়ে জলটা টানিয়ে নিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে একটু দই দেবো। দইটার মধ্যে একটু দই দিয়ে দেবো। দইটা আমি একদম ফেটিয়ে রেখে দিয়েছি, এরকম আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। একটু কষে আসলে কোপ্তাগুলো ছেড়ে দেবো। সময় তোমরা যে যেমন ঝাল খাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারো, দু চারটে, যে যেমন যারা ঝাল খাও। একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিতে বলো, দেখো মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটু গরম জল দিয়ে দিলাম, আর একটু একবারে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে ফুটবে একটু। এবার কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। একটা কিশমিশ দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এঁচোড়ের কোপ্তা রেসিপিটা তোমাদের সার্ভ করছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। লাইক ও কমেন্ট করে জানাবে। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এরপর আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।